মাই ডিয়ার, কেমন আছো তোমরা? চলে আসলাম পিকে স্টাডি হোমের আরও একটা ক্লাস নিয়ে। ক্লাস ঠিক নয়, এটাকে ক্লাস ঠিক বলা যাবে না, একটা আলোচ্য বিষয় নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। সেটা হচ্ছে যে স্পোকেন ইংলিশের আজকে আমরা স্ট্রাকচার নিয়ে কথা বলবো। আমি এই স্ট্রাকচারগুলো ডে বাই ডে তোমাদেরকে দিতে থাকবো। এটা আমাদের স্পোকেন ইংলিশের পার্ট 1 অর্থাৎ ক্লাস 1। এটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্ট্রাকচার লেখা আছে এবং এখানে দুইটা স্ট্রাকচার আমি লিখেছি, সাবজেক্ট প্লাস হ্যাভ টু অবলিক হ্যাজ টু প্লাস V1 মানে হচ্ছে ভার্বের বেসিক ফর্ম। তারপর দ্বিতীয় নাম্বারে লেখা আছে সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস ভার্বের বেসিক ফর্ম। এক নম্বর স্ট্রাকচার যেটা বলছে যে আমরা যদি এই স্ট্রাকচারটা ব্যবহার করি তাহলে কোনো ভার্বের মিনিংটা এরকম আসবে যে করতে হবে, এই কাজটা আমাদেরকে করতে হবে। আর দ্বিতীয় নম্বরে যেটা হচ্ছে অবশ্যই করতে হবে আর অবশ্যই করতে হবে, এটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। দ্যাটস মিন একটাতে একটু ইম্প্যাসিস, দ্যাটস মিন ভার্বের উপরে একটু স্ট্রেস বেশি পড়ছে, অব্লিগেশন বেশি কাজ করছে, যেটা তোমাকে অবশ্যই করতে হবে, এটা তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে, অবশ্যই স্টাডি করতে হবে, অবশ্যই তার সাথে সাক্ষাৎ করতে হবে, অবশ্যই তোমাকে এই প্রবলেমটা ওভারকাম করতে হবে, অবশ্যই তোমাকে এই প্রবলেমটা সলভ করতে হবে, এইরকম একটা মিনিং আসবে। আর যদি আমি হ্যাভ টু এবং হ্যাজ টু ব্যবহার করি কোনো সাবজেক্টের পরে, তখন আমাদের মিনিংটা কেমন আসবে? যেতে হবে, খেতে হবে, করতে হবে। তোমরা নিজেরাই উপলব্ধি করতে পারছো দুইটাতে দুই ধরনের ইম্প্যাসিস পড়ছে, বা তোমার কথার মধ্যে দুই ধরনের গুরুত্ব এখানে প্রকাশ পাচ্ছে। আমরা যখন বাংলাতে কোনো কথা বলি যে তুমি এটা অবশ্যই করবে এবং তুমি এটা 5টার মধ্যে অবশ্যই করবে, তাহলে এইটা দ্বারা তোমরা কি বুঝছো? আর তুমি এটা করবে বা তোমাকে এটা করতে হবে, এটা দ্বারা কী বুঝছো? তোমরা নিজেরাই উপলব্ধি করতে পারছো দুটোর ইম্প্যাসিস কিন্তু দুই ধরনের। তো স্পোকেন ইংলিশে আজকে আমরা যে স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু এবং মাস্ট। এরা কিন্তু মডাল অক্সিলারি ভার্ব। আমরা আমাদের স্পোকেন ইংলিশে আমরা কিন্তু মডাল ভার্ব নিয়ে ডিটেল আলোচনা করব, তবে আজকে আমি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। স্ট্রাকচার 1, স্পোকেন ইংলিশে এই মডাল ভার্বটা অনেকটুকু জায়গা জুড়ে আছে, যার জন্য আমি ফিল করলাম যে আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হবে মডাল অক্সিলারি ভার্বের হ্যাভ টু অবলিক হ্যাজ টু, যেটা আমরা অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট ব্যবহার করব, আর মাস্ট। দেখো আমি কিছু উদাহরণের সাহায্যে এই স্ট্রাকচারটা তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো এক্সাম্পল আমি এখানে লিখেছি আই হ্যাভ টু গো দেয়ার, সাথে আমি কিন্তু এখানে বাংলাও দিয়েছি, আই হ্যাভ টু গো দেয়ার, আমাকে যেতে হবে। দেন এখানে যদি আমি খেয়াল করে দেখো, যদি আমি বলি যে তাকে যেতে হবে, হ্যাঁ, তাহলে কি হবে? এখানে কি হ্যাভ টু হবে? না, হবে না। এখানে কি হবে বলো তো? হ্যাজ টু হবে। হি হ্যাজ টু গো দেয়ার। দ্যাটস মিন অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট আমাদের কিন্তু হ্যাভ টু এবং হ্যাজ টু ভ্যারি করছে। থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার, ফুলার নাম্বার এসব আমরা মেনটেন করেই কিন্তু হ্যাভ টু এবং হ্যাজ টু ব্যবহার করব। ফার্স্ট পারসনের ক্ষেত্রে হ্যাভ টু ব্যবহার করব, তারপর হচ্ছে থার্ড পারসন ফুলার নাম্বারের সাথে আমরা হ্যাভ টু ব্যবহার করব। বাট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে তখন কিন্তু হ্যাজ টু বা থার্ড পারসনের ক্ষেত্রে আমরা হ্যাজ টু ব্যবহার করব। যেমন ধরো এ স্টুডেন্ট হ্যাজ টু গো দেয়ার, কিন্তু যদি বলি স্টুডেন্টস তাহলে কী হবে বলো তো? স্টুডেন্টস হ্যাভ টু গো দেয়ার। আচ্ছা, এখন আমরা চলে আসব উই হ্যাভ টু মিট আওয়ার বসেস বা বস। এটার বাংলাটা কেমন হচ্ছে আমরা একটু জেনে নিই। আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা মাই ডিয়ার, সেহেতু আমরা কিন্তু ইংলিশ টু ইংলিশ করে কিন্তু স্পোকেন ইংলিশ ইচ্ছা করলেও শিখতে পারবো না, কারণ ছোটোবেলা থেকেই আমরা মায়ের মুখের সুমধুর বাংলা শুনে শুনে বড় হয়েছি। বাংলার প্রতি অকৃত্রিম টানের কারণে হয়তোবা আমরা এটা পারবো না। আমাদেরকে কিন্তু একটু ইংলিশের সাথে সাথে বাংলা ট্রান্সলেট করে বা
তোমরা হচ্ছে ইংলিশের সাথে পাশাপাশি বাংলার পাশাপাশি ইংলিশ, এভাবেই করেই তোমাদের কিন্তু স্পোকেন ইংলিশের হ্যাবিচুয়েশনটা নিয়ে আসতে হবে। সেই জন্য আমি দেখো বাংলাটাও বারবার বলছি। আর এই স্ট্রাকচারগুলোর সাথে আমরা যে উদাহরণগুলো ব্যবহার করছি, যে ইংলিশগুলো ব্যবহার করছি, এগুলো কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনের ইংলিশ। আমাদেরকে বইয়ের পাতার মধ্যে সীমাবদ্ধ না থেকে বা 1 ঘন্টা 2 ঘন্টা স্টাডি করছি বাস ওকে ফাইন, এরকমটা করলে কিন্তু স্পোকেন ইংলিশ অ্যাটলিস্ট শেখা যায় না। আমাদেরকে প্রতিদিন এগুলো ব্যবহার করতে হবে, ফ্রেন্ডসদের সাথে, ক্লাসমেটদের সাথে, বাসায় ছোট ভাই বোনদের সাথে, সবার সাথে এগুলো কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এগুলো যত আমরা ইউজ করব আমাদের এভরিডে লাইফে, ততই এই স্ট্রাকচারগুলো আমাদের ঠোঁটে চলে আসবে। ওকে, এবং বাংলার পাশাপাশি আমরা যদি এই কথাগুলো একটু করে বলি, আমাদের কিন্তু নিজের স্মার্টনেসও বাড়বে। তো দেখো আমরা 2 নাম্বার উদাহরণে কি বলছি, যে উই হ্যাভ টু মিট আওয়ার বস, যে আমাদেরকে বসের সাথে দেখা করতে হবে। এটাও কিন্তু এক ধরনের অব্লিগেশনই প্রকাশ পাচ্ছে, যে তোমাকে এটা করতে হবে। তারপর একটু পরের আমরা উদাহরণে আসি, 3 নম্বর উদাহরণে, ইউ হ্যাভ টু ওভারকাম দ্য প্রবলেম, তোমাকে সমস্যাটি অতিক্রম করতে হবে। একজন তোমাকে বলছে যে তোমাকে এই সমস্যাটা অবশ্যই অতিক্রম করতে হবে, আর অতিক্রম করতে হবে, দুটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। তো আমরা অবশ্যই এর ব্যাপারটা একটু পরে দেখছি। তারপরে দেখো পরের উদাহরণটা, হি বা শি, আমি এখানে লিখেছি থার্ড পারসন, হ্যাজ টু সলভ দ্য প্রবলেম, তাকে সমস্যাটির সমাধান করতে হবে। তারপর দেখো আমি কি লিখেছি, দে হ্যাভ টু অ্যাটেন্ড দ্য পার্টি, তাদেরকে পার্টিতে উপস্থিত হতে হবে। তো এখানে আমরা দেখো পার্সন ওয়াইজ গেছি, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, দেন সেকেন্ড পার্সন, দেন থার্ড পার্সন, এবং তারপর দেখো আমরা দে ব্যবহার করেছি প্লুরাল নাম্বার। তো এখানে তোমরা একটা জিনিস নোটিস করছো নিশ্চয়ই, ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, সেকেন্ড পার্সন, এগুলোর সাথে কিন্তু আমরা কি ব্যবহার করেছি, হ্যাভ ব্যবহার করেছি। বাট থার্ড পার্সনের সাথে আমরা কিন্তু হ্যাজ টু ব্যবহার করেছি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে। এই জিনিসটা তো আমি এখানে ক্লিয়ার করলাম। এখন আমরা চলে আসি মাস্টে। আই মাস্ট গো দেয়ার, আমি অবশ্যই সেখানে যাব, আমি অবশ্যই সেখানে যাব। আমরা যখন কথা বলি আমাদের রিলেটিভস, ফ্রেন্ডস বা আমাদের কাজিনদের সাথে বা আমাদের প্যারেন্টসদের সাথে, তখন কিন্তু আমরা এই কথাটা, আমরা অবশ্যই সেখানে যাব, আমি অবশ্যই পড়াশোনা করে রাখবো, আমি অবশ্যই আগামীকাল স্কুলে সময় মতো পৌঁছাবো, এই যে আমার অবশ্যই, মানে আমি তো মনে করি এটা এক ধরনের প্রতিশ্রুতি দেওয়া, যে আমি অবশ্যই এই কাজটা করব, এক ধরনের প্রতিশ্রুতি দিচ্ছি আমি। I must go there. My dear, উপরে যেরকম আমরা উপরের উদাহরণগুলোতে আমরা যেরকম দেখেছি যে হ্যাভ টু, হ্যাজ টু, পার্সন ওয়াইজ একটা ঝামেলা হচ্ছিল, বাট মাস্টের কিন্তু এই ঝামেলাটা নাই। তোমরা নোটিস করো প্রত্যেকটা উদাহরণে আমরা কিন্তু সাবজেক্টের পরে মাস্ট ব্যবহার করতে পেরেছি, অর্থাৎ এখানে সিঙ্গুলার বা প্লুরাল ফর্মের কোনো ঝামেলাটা নাই। এটা কিন্তু মনে রাখো তোমরা, এটা তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একাধারে, এবং একটু সহজও, যে এখানে মাস্টের সাথে আমার কোনো পার্সনের ভেদাভেদ নাই, আমরা সব পার্সনের সাথে মাস্ট ব্যবহার করতে পারছি। এবং মাস্ট আমরা সেখানেই ব্যবহার করছি যেখানে আমার কাজের বাধ্যবাধকতাটা বেড়ে যাচ্ছে, যে আমি অবশ্যই সেখানে যাব, আমি অবশ্যই দেখা করব, আমি অবশ্যই এই প্রবলেমটা ফেস করব, আমি অবশ্যই পার্টিটা অ্যাটেন্ড করব। ঠিক আছে, I must go there. I must go there. We must read the book. We must meet our boss. You must overcome the problem. He/she must solve the problem. They must attend the party. এই যে দেখো, আমরা এই উদাহরণের সাহায্যে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে মাস্ট আর হ্যাভ টু এর পার্থক্যটা কোথায়। কোথাও তো একটা পার্থক্য বর্তমান আছে, সেটা তোমরা অবশ্যই উপলব্ধি করতে পেরেছো আমি আশা করছি। আমি যদি এখন তোমাদেরকে বলি যে হ্যাভ টু, হ্যাজ টু এবং মাস্ট দ্বারা তোমরা কিছু
এক্সাম্পল ক্রিয়েট করে তোমরা নিজেরা প্র্যাকটিস করো। তোমরা কি এটা পারবে না? এখন থেকেই তোমরা একটা নোট খাতা তৈরি করো, কারণ আমার ক্লাসগুলো এখন প্রতিনিয়ত এভাবে আসতেই থাকবে। আমরা যদি নোট করে ফেলি তাহলে আমার মনে হয় তোমাদের জন্য অনেক উপকৃত একটা লিসন হতে যাবে এটা। আচ্ছা, তো স্পোকেন ইংলিশের আমরা স্ট্রাকচার 1-এ দেখো বা ক্লাস 1-এ আমরা যেটা দেখতে যাচ্ছিলাম বা পাচ্ছি বা দেখলাম যে হ্যাভ টু, হ্যাজ টু এবং মাস্টের ব্যবহার। আমরা যদি এখন আরও কিছু ভার্ব তোমাদের সামনে নিয়ে আসি তাহলে কি তোমরা এটা প্র্যাকটিস করতে পারবে না? যেমন ধরো আমি তোমাকে বলছি রিড দিয়ে একটা সেন্টেন্স তৈরি করো এবং সেখানে তুমি স্ট্রাকচার ইউজ করো 1, তাহলে কি তুমি পারবে না বা তোমরা পারবে না? সাবজেক্ট প্লাস হ্যাভ টু অবলিক হ্যাজ টু প্লাস ভার্বের বেসিক ফর্ম, এটার মিনিংটা আসছে তাহলে কি করতে হবে? যেমন ইউ বলো, কি বলতে পারছো না? ইউ হ্যাভ টু পারচেজ দ্য পেন্সিল, এটার মিনিংটা কেমন আসবে? ইউ হ্যাভ টু পারচেজ দ্য পেন্সিল। বলো তোমরা এটা কমেন্টে লিখে দিবা। বা ইউ মাস্ট বাই দ্য পেন্সিল, এটার মিনিংটা কেমন আসবে? এটা তোমরা আমাকে কমেন্টে জানাবা। ঠিক আছে, এখন আমরা কিছু ওয়ার্ডস তোমাদের সামনে নিয়ে আসবো, যেই ওয়ার্ডসগুলো দিয়ে আমরা এটা প্র্যাকটিস করব এই স্ট্রাকচারটা। চলো দেখে নিই সেই ওয়ার্ডসগুলো কি কি। দেখো তোমাদের কাছে আমি কিছু এখানে ওয়ার্ডস উপস্থাপন করেছি এবং আমি এখানে লিখে দিয়েছি হ্যাভ টু এবং মাস্ট দ্বারা আমরা এটা প্র্যাকটিস করব। রাইট, রিড, স্টাডি, সাবমিট, স্টে, প্রেজেন্ট, কল, মিট, সাজেস্ট, কাম, অ্যাটেন্ড, ওয়েট, স্টে, সি, পারমিট, ফোন, কুক অ্যান্ড পোস্টপোন। তোমাদের যদি মনে হয় যে আমার ভিডিও দ্বারা তোমাদের উপকার হচ্ছে, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব আমার ভিডিওটা তোমরা রেগুলারলি পেতে আমাকে সাবস্ক্রাইব এবং বেল বাটনটা প্রেস করে রাখবে, যাতে তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাও। এবং আমারও ভালো লাগবে যদি আমার ভিডিওগুলো তোমাদের একটু হলেও উপকারে আসে। দেখো এখানে কি দিয়েছি, রিড, রাইট। যদি আমি বলি মাস্ট দ্বারা, আই মাস্ট রিড দ্য বুক। ওকে, আই হ্যাভ টু রিড দ্য বুক, আই হ্যাভ টু রাইট দ্য বুক, I have to write something now. Submit, I have to submit the paper right now. I must stay here. I must present the pen to my friend. I must wait for them. I must wait for them. তাহলে এখানে আমার বাংলা মিনিংটা কেমন আসছে? আমাকে তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে, অবশ্যই অপেক্ষা করতে হবে। যদি আমরা স্টে বলি তাহলে আই মাস্ট স্টে দেয়ার, আই হ্যাভ টু স্টে দেয়ার। ওকে, আই হ্যাভ টু কুক ফুড নাও। এই যে এক্সপ্রেশনগুলো আমরা কিন্তু এইভাবে দেওয়ার চেষ্টা করব। তোমরা এই ভার্বসগুলো ব্যবহার করবা স্ট্রাকচারের সাথে এবং আমি আশা করছি প্রাত্যহিক জীবনে তোমরা এটা ব্যবহার করবা। থ্যাংক ইউ, ভালো থাকো।